বিজ্ঞাপনে বলছে বিকাশ, মোদী বলছে না, মমতা বলছে উন্নয়নের জোয়ার। বিকাশ আর উন্নয়নের মধ্যে তফাৎ আছে। আসলে মোদী দেশের মানুষকে হিন্দিতে বোকা বানাচ্ছে আর মমতা ব্যানার্জি বাংলায় বোকা বানাচ্ছে। সাথী সভাপতি শরীরদা, মঞ্চবিষ্ট বামফ্রন্ট ও কংগ্রেসের নেতৃবৃন্দ, আমার গুরুজনেরা, যুব তরুণ সাথী বন্ধু ভাই মা বোনেরা, প্রথম পর্যায়ের ভোটে প্রচারের শেষ লগ্ন। আমাদের এখানে উত্তরবঙ্গে কোচবিহারে ফরওয়ার্ড ব্লকের নীতিশ চন্দ্র রায়, আলিপুরদুয়ারে আরএসপির মিলিয়ন এবং জলপাইগুড়িতে আপনাদের সবার প্রিয় দেবরাজ বর্মন প্রার্থী হয়েছে। তারপর দ্বিতীয় পর্যায়ে দেখবেন দার্জিলিং এ পাহাড়ের সমস্ত মানুষ একযোগে ইন্ডিয়া ব্লকে যোগ দিয়েছে এবং সেখানে ডক্টর মুনিশ প্রধান কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়ছেন। মুনিশ তামাং, রায়গঞ্জে কংগ্রেসের প্রার্থী আলী ইমরান রাম, এইভাবে বালুরঘাটে আমাদের আরএসপি প্রার্থী। তারপরে ক্রমাগত এক একটা পর্যায়ে এগোবে। এই প্রথম 42টা আসনে বামফ্রন্ট আমরা জাতীয় কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে লড়ছি এবং নিচু তলা থেকে মানুষ নিজেদের মধ্যে ঐক্য তৈরি করেছে। এরা শুধু জাতীয় কংগ্রেস এবং বামফ্রন্টের কর্মীরা নয়, শুধু বাম মনস্ক মানুষ নয়, শুধু জাতীয়তাবাদী মানুষগুলো নয়, যারা দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, যারা দেশকে ভালোবাসা মানে দেশের মানুষকে ভালোবাসা মনে করেন, যারা দেশের ঐক্য মানে দেশের মানুষের ঐক্যকে মনে করেন, যারা মানুষ বলতে তার জীবন জীবিকা, তার মর্যাদা, তার অধিকার, তার খেয়ে পড়ে একটা সুস্থ জীবনের স্বপ্ন দেখেন এবং ভাবেন সেটাই হচ্ছে মানুষের জীবন, তারা সবাই একটা হচ্ছে। কেন একটা হলো? কেন একটা হওয়ার দরকার হলো? কারণ আজকে দাঁড়িয়ে আমাদের দেশ কোন পথে চলবে, আগামী দিনগুলো কোন অবস্থা সম্মুখীন করবে আমাদের, এই সব নির্ভর করছে আমাদের এই নির্বাচনে। আমরা বলি সাধারণ নির্বাচন, জেনারেল ইলেকশন, কিন্তু এবারের এই নির্বাচন সাধারণ নয়, অসাধারণ। কারণ ওই যে বলে না, ওয়ান নেশন ওয়ান ভোট, এক দেশ এক ভোট, ওরা বলেছিল জিএসটির সময় এক দেশ এক ট্যাক্স, এরকম অনেক কিছু বলে। আসলে এটা এক দেশ এক ভোট নয়, বিজেপি বলতে চাইছে এই ভোট শেষ ভোট। এরপরে মানুষের এই সংসদীয় গণতন্ত্র, জনপ্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি ব্যবস্থা থাকবে কিনা তা ঠিক হবে। আমরা আমাদের 190 বছর ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন করেছি। সেই আন্দোলনে আলাদা মত ছিল, পথ ছিল, অহিংস পথে হয়েছে, সহিংস পথে হয়েছে, কিন্তু উদ্দেশ্য লক্ষ্য একটাই ছিল, দেশটাকে স্বাধীন করতে হবে। কোন রাজা রানী সম্রাটই দেশ চালাবে না লন্ডনে বসে, আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে। সেজন্যই তো গণতন্ত্র। কিন্তু এখন সেই গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে। ছোট মিনি এক্সাম্পল দেওয়া যায়, আমাদের পঞ্চায়েত পুরসভায় আমরা দেখেছি, আমাদের রাজ্যে কলেজ সংসদে নির্বাচন, ইউনিয়নের নির্বাচন, কোঅপারেটিভের নির্বাচন, কিভাবে তৃণমূলকে দিয়ে গণতন্ত্রের ত্রুটি চেপে ধরা হয়েছে। মিথ্যা মামলা, পুলিশকে দিয়ে দেখানো, ভোটের আগে ভোট করে নেওয়া, নির্বাচনে প্রার্থী হতে পারবে না, প্রচার করতে পারবে না, মিছিল মিটিং করতে পারবে না, এগুলো সব ছিল প্র্যাকটিস। গোটা দেশে গণতন্ত্র ত্রুটি চেপে ধরার আগে আরএসএস কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করলো। বিজেপি বলল কংগ্রেস মুক্ত ভারত, তৃণমূল কংগ্রেস বলল বিরোধী মুক্ত বাংলা। আর এই জন্যই উনি বললেন লাল ঝান্ডাকে শেষ করব, কংগ্রেসকে শেষ করব। তাকে নিয়ে নেন। আজকে দাঁড়িয়ে নাটক করে বলা হচ্ছে যেন বিজেপিকে আটকাবে তৃণমূল। বিজেপি ছিল
স্বাধীনতার পর থেকে জনসংঘ হোক, আরএসএস হোক, বিজেপি হোক, এই বাংলার মুখে কংগ্রেসের সরকার ছিল, বামফ্রন্টের সরকার ছিল, বিজেপিকে খুঁজে পাওয়া যেত? দোকানে গেলে দেখবেন আপনি যদি সাবান কেনেন, কোম্পানি করে একটা শ্যাম্পু স্যাচেট ফ্রি পাবেন। আপনি যদি শ্যাম্পুর বোতল কেনেন, একটা ছোট সাবান ফ্রি পাবেন। ওরকম যারা তৃণমূল কিনেছেন তারা বিজেপিকে ফ্রিতে পেয়েছে। এইভাবেই রাজনীতি হচ্ছে। এটাকে বলে পিগি ব্যাগ, একটা প্যাকেটের মধ্যে আরেকটা প্যাকেট ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর এখন লড়াই কিসের হচ্ছে? বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস দলের যখন সরকার ছিল মনমোহন সিং এর, তখন আমরা বলেছিলাম আদিবাসীদের জমি অধিকার, জঙ্গলের অধিকার। আমরা বলেছিলাম সাচার কমিটি, সংখ্যালঘু উন্নয়নের জন্য কি করণীয় সেগুলো ঠিক করো। আমরা বলেছিলাম 100 দিনের কাজের আইন। আজকে সবটা উল্টে দেওয়া হচ্ছে। কেন উল্টানো হচ্ছে? মোদী বলবে 70 साल में कुछ नहीं हुआ, মমতা বলবে 34 साल में कुछ नहीं हुआ। বেকার ছেলেমেয়েরা যখন কাজ চাইবে, মোদী বলবেন পকোড়া বানাও, মমতা বলবেন তেলে ভাজার দোকান দাও। আচ্ছা, পকোড়া আর তেলে ভাজার মধ্যে কোনো তফাৎ আছে? বিজ্ঞাপনে বলছে বিকাশ, মোদী বলছে না, মমতা বলছে উন্নয়নের জোয়ার। বিকাশ আর উন্নয়নের মধ্যে তফাৎ আছে? আসলে মোদী দেশের মানুষকে হিন্দিতে বোকা বানাচ্ছে, আর মমতা ব্যানার্জি বাংলায় বোকা বানাচ্ছে। এই জায়গাটি ধরা পড়ছে। লুট চলছে, লুট। এই যে আপনি শুনলেন, আগের বক্তারা বললেন চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছে না। যে কোনো জায়গায় যখন যাওয়া হচ্ছে, জোয়ান ছেলে মেয়েরা সব পড়াশোনা করে বসে আছে ধর্নায়, বাড়িতে ছোটখাটো কাজ করছে, ডেলিভারি বয় হচ্ছে, অথচ স্কুলে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হচ্ছে না। যা কিছু হয়েছে, এসএসসি বলুন, টেট বলুন, বাম সরকার মানে বছর পর বছর হতো, এখন দাঁড়িয়ে কোনো নিয়োগ হচ্ছে না। শিবকুমার বলল বিশ্ববিদ্যালয় পর্যন্ত, প্রাইমারি থেকে এসএসসি, এমএসসি, স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, বিশ্ববিদ্যালয়, সমস্ত নিয়োগে। এমনকি পুলিশে নিয়োগ হচ্ছে না। যে পুলিশকে নিয়ে এত হম্বিতম্বি করছে, আমাদের রাজ্যে সবচেয়ে বেশি পুলিশে ঘাটতি আছে, নিয়োগ হয়নি। সিভিক ভলেন্টিয়ার দিয়ে কাজ করাচ্ছেন, শুধুমাত্র রং বেরঙের পোশাক দিয়ে দিলে, হাতে একটা লাঠি ধরে দিলে, কাঠে একটা কাপড় দিয়ে দিলে, রাস্তার মোড়ে মোড়ে 2 টাকা, 4 টাকা, 6 টাকা, 8 টাকা সব রেট করে দেওয়া হয়েছে। আর সেই টাকাগুলো যখন নেওয়া হচ্ছে, ওই সিভিক ভলেন্টিয়ারদের উপর রাগ হচ্ছে। ওদের উপর রাগ করে কি হবে? ওরা তো আসলে টাকা কালেক্ট করছে, তারপরে ওটা থানার আইসি থেকে, এসপি থেকে, আইজিআইজি, আইজি থেকে এঘাট ওঘাট ঘুরে কালীঘাটে যাচ্ছে। সমস্ত দুর্নীতির টাকা কালীঘাটে গিয়ে জমা হচ্ছে।